নূর নূর ইলম নূর ইলম নূর 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 জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবারও উপস্থিত হয়েছি জ্ঞান পরীক্ষার মঞ্চে, অর্থাৎ জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ দয়া আর রহমতে আপনারা বিগত দিনে কয়েকটি পর্ব এই অনুষ্ঠানের দেখেছেন। কোনো টিম আগে যায়, কোনো টিম পরে যায়, আর এই অনুষ্ঠান জ্ঞান পরীক্ষায় রয়েছে এক ইলমে দিনের বাহার। অর্থাৎ এখানে জ্ঞান পরীক্ষায় অংশগ্রহণ করাও, ইলমে দিনের মজলিসে অংশগ্রহণ করা, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান দেখা চ্যানেলের মাধ্যমে, এটাও ইলমে দিনের মজলিসে বসা। আলহামদুলিল্লাহ, কেননা এই প্রোগ্রামে অসংখ্য হাদিসে পাক শোনা হয়, এই প্রোগ্রামে অসংখ্য আয়াতে কারিমার তর্জমা জানা হয়, এই প্রোগ্রামে বিভিন্ন আউলিয়া কেরামের জীবনী সম্পর্কে তথ্য জানা যায়। আজকের প্রোগ্রামে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটি টিমকে আমরা দাওয়াত দিয়েছি, তারা আসবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। একটু পরেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব কোন টিম কোথা থেকে আসছে এবং কিভাবে তারা মূল প্রোগ্রামে অংশগ্রহণ করছেন। দর্শক শ্রোতা, শুরু করবো একটি হাদিসে পাক দিয়ে। নবী রাহমাত শাফি উম্মাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তির 200 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, প্রোগ্রাম জ্ঞান পরীক্ষা, আর এই অনুষ্ঠানে এক একটি পর্বে কখনো 2 টিম, কখনো 3 টিম অংশগ্রহণ করে। যেই পর্বে 3 টিম দেখছেন আপনারা, ওই পর্বগুলো কেন 3 টিম অংশগ্রহণ করছে তাও আপনাদেরকে বলেছি, আর 2 টিম কারা অংশগ্রহণ করছে তাও আপনাদেরকে বলেছি। নকআউটের আগ পর্যন্ত, অর্থাৎ নকআউট প্রোগ্রাম শুরু হওয়ার আগ পর্যন্ত এভাবে কখনো 2 টিমকে ডাকবো, কখনো 3 টিমকে ডাকবো। অবশ্যই জানা আছে কোন 3 টিম একসাথে আসে। যারা পর 3টি পর্ব, অর্থাৎ 3 পর্বে হেরে যায়, ওই পরাজিত টিমকে আমরা একসাথে 3 টিমকে ডাকি, তারা আবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। একবার সুযোগ দেওয়া হয়, যদি তারা সেই পর্বে ভালো করে তবে নকআউট পর্বের জন্য তারা প্রস্তুতি নেয় এবং তাদেরকে চান্স দেওয়া হয়। দর্শক শ্রোতা, আজকের প্রোগ্রামে 2টি টিম ডাকছি, তারা আজকেই প্রথম। যে টিম আজকে পরাজিত হবে তারা আবারও একবার সুযোগ পাবে, আর যে টিম বিজয় হবে তারা নকআউট পর্বের জন্য সিলেক্ট হবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক শ্রোতা, আজকের মঞ্চে ডেকে নিব আমাদের সাথে গাজীপুরের টিম, এবং আমাদের সাথে থাকবে আজকে নরসিংদীর টিম। উভয় টিমকে ওয়েলকাম জানাই মঞ্চে। আপনারা মঞ্চে চলে আসুন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। তাদের সাথে পরিচিত হব, জানবো তাদের পরিচয়, কি করে তারা তাও জানবো, তাদের ব্যস্ততা সম্পর্কে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা জানবো। তারা কোন অডিশনে সিলেক্ট হয়েছেন, কোথায় অডিশন দিয়েছেন, আর কোন জেলার হয়ে প্রতিনিধিত্ব করবে তারা, আল্লাহ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আশা আছে গাজীপুর টিম এবং এদিকে আছে নরসিংদী টিম, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা খুবই হাড্ডাহাড্ডি, অর্থাৎ শ্বাসরুদ্ধকর এক মোকাবেলা আজকে আপনাদেরকে উপহার দেওয়ার হয়তোবা সম্ভব হবে আমাদের জন্য। চলুন দর্শক শ্রোতা, পরিচিত হয় নেই উভয় টিমের সাথে। আমার ডান দিকে আছেন গাজীপুরের ইসলামী ভাইরা, শুরু করব তাদের থেকে পরিচয় পর্ব। আপনার নাম কি? রায়হান উদ্দিন। রায়হান উদ্দিন ভাই, কি করেন আপনি? পড়ালেখা আছে বিজি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। জি, ইউনিভার্সিটির ইসলামী ভাই, অর্থাৎ শিক্ষা স্টুডেন্ট জারি আছে, লেখাপড়া। দেখা যাক কি করে তিনি। তারপরের ভাই? আমি মোহাম্মদ জুনায়েদ হোসেন। জুনায়েদ হোসেন ভাই, কি করেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করি। আপনিও ঢাকা বিশ্ববিদ্যালয়। আরো একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পাওয়া গেছে আজকের প্রোগ্রামে। জি ভাই, আপনি? মোহাম্মদ নুরুল হাসনাত। জি, আমি পটিয়া কলেজে অনার্সের মধ্যে আছি। আপনি আছেন পটিয়া কলেজে? জি। দর্শক শ্রোতা, আমার হাতের ডান দিকে আছেন গাজীপুরের টিম, কিন্তু কেউ গাজীপুরের জেলার নাম নিল না। এক একজন ঢাকাতে আছে বা কেউ চট্টগ্রামের কোনো না কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত অবস্থায় আছেন। ছাত্ররা যখন কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করে, আর ওই প্রোগ্রামের অ্যাঙ্কার যিনি থাকে, হোস্ট যিনি থাকে, তারও একটু সতর্কতার সাথেই কাজ করতে হয়। কেননা এ সকল ছাত্র ভাইরা আজকে 25, 26, 28 বছর পার করছে প্রশ্নের উত্তর দিতে দিতেই। আজ পর্যন্ত কাউকে প্রশ্ন করার সুযোগ আসছে কিনা তা আমি নিজেও জানি না। দেখা যাক, আজকে আবারও বসছেন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমার বাম দিকে আছে
নরসিংদী টিম। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ এনামুল হক সোহান। জি সোহান ভাই, কি করেন আপনি? আমি গত বছর এসএসসি পাস করেছি, এখন অ্যাডমিশন প্রিপারেশন নিতেছি। জি, আপনিও রানিং বলতে পারি। জি, আমার আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাইম আহমেদ। আমি আলহারা কুমিল্লা অধীনস্থ আলহারা দারুসুন্নাত কামিল মাদ্রাসাতে অধ্যয়নরত আছি। জি, নরসিংদী টিমে আরো একজন আছেন ছাত্র ভাই। পরের ভাই, আপনার নাম কি? আমার নাম তামজিদ আহমেদ। আমি ঢাকা আলিয়াতে অনার্সে আল কোরআন ডিপার্টমেন্টে অধ্যয়নরত অবস্থায় আছি। মদিনা মদিনা, একদিকে আছে কলেজ ইউনিভার্সিটির ছাত্র, আর একদিকে আছেন মাদ্রাসার ছাত্র। বলা যায় না মাদ্রাসায় আছে তাই যে সব প্রশ্নের উত্তর দিবে এমনটা নয়, আর কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা খুব ট্যালেন্ট হয়, তারাই সব উত্তর দিবে এমনটাও নয়। এই মঞ্চে এর আগেও এমন হয়েছে, কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছিল এবং মাদ্রাসার ছাত্র ছিল। কোন টিম আগে যাবে, কোন টিম পিছিয়ে যাবে কিছু বলা যায় না। মাত্রই তো প্রোগ্রাম শুরু হলো, দর্শক অপেক্ষায় থাকুন। দর্শক চলুন স্ক্রিনে আজকের সেগমেন্টগুলো দেখে নেই। জ্ঞানী আলো, ইশকের ধ্বনি, আপনার পছন্দ, চলতে হবে একা, দ্রুত সময়, সঠিক সিদ্ধান্ত, 5টি সেগমেন্ট আজকের প্রোগ্রামে। চলুন একবার জেনে নেই সেগমেন্টগুলো কিভাবে পরিচালনা হবে। জ্ঞানী আলো দর্শক, এই সেগমেন্টটি আমরা প্রত্যেক টিমকে 5টি করে প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য তারা পাবে 2 নাম্বার, আর উত্তর দেওয়ার জন্য পাবে 25 সেকেন্ড সময়। যদি কোনো ভুল করে তবে কোনো নাম্বার আগের নাম্বার থেকে মাইনাস হবে না এবং কোনো নাম্বারও তাদেরকে দেওয়া হবে না। এই সেগমেন্টে তারা পরামর্শ করতে পারবেন। দ্বিতীয় সেগমেন্ট ইশকের ধ্বনি, প্রত্যেক টিমকে কালাম থেকে 3টি প্রশ্ন করা হবে নাতের মাধ্যমে। প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 2 নাম্বার রয়েছে, আর সঠিক উত্তর দেওয়ার জন্য পাবে 25 সেকেন্ড সময়। এই সেগমেন্টও তারা নিজেদের মধ্যে পরামর্শ করতে পারবেন। 3 নম্বর সেগমেন্ট আপনার পছন্দ। এই সেগমেন্টটা প্রত্যেককে আলাদা আলাদাভাবে অপশনের মাধ্যমে জিজ্ঞাসা করা হবে কোন অপশন সে চায়। যে অপশন সে পছন্দ করবে অপশন মোতাবেক প্রশ্ন করা হবে, আর উত্তর দেওয়ার জন্য পাবে 25 সেকেন্ড সময়। আর সঠিক উত্তর দিতে পারলে পাবেন 1 নাম্বার একটি প্রশ্নের সঠিক উত্তরে। 4 নম্বর সেগমেন্ট চলতে হবে একা। এই সেগমেন্টে প্রত্যেক ইসলামী ভাইকে 5টি করে প্রশ্ন করা হবে, আর 5টি করে প্রশ্ন করা হবে। প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য মাত্র 2 সেকেন্ড সময়। আর যদি 5টি প্রশ্নের সঠিক উত্তর দেন তবে তারা পাবেন 5 নাম্বার। যদি কোনো ভুল করেন না নাম্বার প্লাস হবে, না নাম্বার মাইনাস হবে। দর্শক 5 নাম্বার সেগমেন্ট দ্রুত সময়ে সঠিক সিদ্ধান্ত। এই সেগমেন্টে আমরা বেল বাটন প্রেসের মাধ্যমে আপনাদের থেকে প্রশ্নের উত্তর নিব। এই সেগমেন্টে টোটাল 10টি প্রশ্ন থাকবে, কিছু কালাম থাকবে, কিছু প্রশ্ন থাকবে। যে টিম আগে বেল বাটন প্রেস করবে ওই টিমকে প্রশ্নের উত্তর দিতে হবে। যদি সে উত্তর দিতে পারে 25 সেকেন্ডের মধ্যে তবে 2 নাম্বার প্লাস হবে তাদের টিমের। আর যদি বেল বাটন প্রেস করলো কিন্তু সঠিক উত্তর দিতে পারলো না তবে মূল নাম্বার থেকে, আগের নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস হয়ে যাবে। এভাবেই দর্শক ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের প্রোগ্রামের সেগমেন্টগুলো আমরা পরিচালনা করার চেষ্টা করব। চলুন সর্বপ্রথম সেগমেন্টের দিকে অগ্রসর হই। প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো। نور نور علم نور علم نور نور نور। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেহেতু আমার ডান দিকে গাজীপুরের টিম, আমরা শুরু করব প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো। প্রশ্ন শুরু করতে হবে গাজীপুরের টিম থেকেই। গাজীপুরের টিমের জন্য 5টি প্রশ্ন, আর আমার নরসিংদী টিমের জন্য 5টি প্রশ্ন। যদি গাজীপুর টিম 5টি প্রশ্নের সঠিক উত্তর দেন তবে 10 নাম্বার পাবেন। নরসিংদী টিম 5টি প্রশ্নের সঠিক উত্তর দেন তারাও 10 নাম্বার পাবেন ইনশাআল্লাহ তাআলা। শুরু করছি প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো। পরামর্শ করতে পারবেন, সময় 25 সেকেন্ড এক একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। জি দর্শক শ্রোতা, আপনারা আমাদের এই চ্যানেলের সামনে বসুন, 2 টিমের পক্ষ নিন। কোন টিম কারা পক্ষ নিচ্ছেন আমাদেরকে কমেন্টস করে জানাতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। অবশ্যই গাজীপুরের যারা আছেন তারা গাজীপুরের টিমের সাপোর্ট করবেন, আর নরসিংদীর যারা আছে তারা নরসিংদী টিমের সাপোর্ট করবে, এটাই স্বাভাবিক। শুরু করছি জ্ঞানী আলো সেগমেন্টের প্রথম প্রশ্ন গাজীপুরের টিমের জন্য। কিয়ামতের দিন কোন সাহাবীকে ইমামুল উলামা বলা হবে? টাইম শুরু আপনাদের, পরামর্শ করতে পারবেন। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলার চেষ্টা করবেন সওয়াবের নিয়তে। দর্শক জ্ঞানী আলো এই সেগমেন্টের প্রথম প্রশ্ন নরসিংদী টিমের জন্য। আপনাদের জন্য প্রশ্ন, বিবি হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিলেন? সময় শুরু আপনাদের, পরামর্শ করতে পারবেন 25 সেকেন্ড সময়ের। হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক আবারও ফিরব গাজীপুরের টিমের কাছে। জ্ঞানী আলো সেগমেন্টের দ্বিতীয় প্রশ্ন আপনাদের জন্য। কোন মহান ব্যক্তিকে দাতা বলা হয়?
হযরত আলী ইবনে উসমান হাজবেরি রাহমাতুল্লাহি তাআলা। হযরত আলী ইবনে ওসমান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যাব আবারও নরসিংদী টিমের কাছে। জ্ঞানী আলো এই সেগমেন্টের দ্বিতীয় প্রশ্ন। কৃতদাসদের মাঝে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী কে? সময় শুরু। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। দর্শক, দুইটি করে প্রশ্ন করা হলো, কেউ ভুল করতে চায় না। উভয় টিম অনেক মজবুতের সাথে বসছেন মনে হচ্ছে। আজকে আপনাদের জন্য, গাজীপুর টিমের জন্য আজকের এই প্রোগ্রামের জ্ঞানী আলো সেগমেন্টের 3 নম্বর প্রশ্ন। কখন চোখে সুরমা লাগানো সুন্নাত? সময় শুরু। ঘুমানোর পূর্বে। ঘুমানোর পূর্বে সুরমা লাগানো সুন্নাত, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। নরসিংদী টিমের জন্য 3 নম্বর প্রশ্ন। কোন সাহাবীর ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার পরে যদি কোনো নবী হতো তাহলে সে হতো? ওই সে ব্যক্তিকে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ। একের পর এক প্রশ্ন আর একের পর এক সঠিক জবাব। এভাবে যদি প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর পাই তবে কোন টিম আগে যাবে আর কোন টিম পরে যাবে মজবুত সিদ্ধান্ত নেওয়া কষ্ট হয়ে যাবে। আসবো গাজীপুর টিমের কাছে। আপনাদের জন্য 4 নম্বর প্রশ্ন। কানজুল ইমানের রচয়িতাকে কে লিখেছেন? ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা। ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখিত কিতাব কানজুল ইমান, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। 4 নম্বর প্রশ্ন এই সেগমেন্টে নরসিংদীর ইসলামী ভাই আপনাদের কাছে। হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে পায়ে হেঁটে কয়বার হজ করছেন? সময় শুরু। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে 25 বার পায়ে হেঁটে হজ করেছিলেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে 25 বার পায়ে হেঁটে হজ করছেন, উত্তর সঠিক হয়েছে। জ্ঞানী আলো সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন। যদি চান সঠিক উত্তর দিয়ে 10 নাম্বার অর্জন করতে তাও পারবেন, অর্থাৎ 5টি সঠিক উত্তরে 10 নাম্বার পাবে গাজীপুর টিম। কোন সাহাবীকে গুহার সাথী বলা হয়? একদম ইজি। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুহার সাথী বলে, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। নরসিংদী টিমের জন্য এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন। পবিত্র কোরআনের কোন আয়াতটি সকল আয়াতের সরদার? আয়াতুল কুরসি। আল্লাহ। প্রশ্ন করা হয়, 25 সেকেন্ড সময়ও দেওয়া হয়, পরামর্শ করতে বলা হয়, কিন্তু পরামর্শ করতে চায় না, সময়ও নিতে চায় না। প্রশ্নের সাথে সাথে উত্তর দিয়েছেন আর তিনি বলেছেন আয়াতুল কুরসি, উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটার নামই হলো জ্ঞান পরীক্ষা। আপনি কোথা থেকে প্রশ্ন করবেন? সিলেবাসের যেখান থেকে প্রশ্ন করেন না কেন ওখান থেকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উভয় টিম প্রস্তুত আছে, কিন্তু অপশন তো থাকবেই, অর্থাৎ কাউকে না কাউকে তো হার মানতেই হবে। দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উভয় টিম আজকের অনুষ্ঠানে প্রথম সেগমেন্ট জ্ঞানী আলোতে 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে উভয় টিম অর্জন করছেন 10 নাম্বার। এখন যাব আমরা পরবর্তী সেগমেন্টের নাম ইশকের ধ্বনি। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এবার যেহেতু আমাদের সেগমেন্ট ইশকের ধ্বনি, উভয় টিমকে 3টি করে প্রশ্ন করা হবে কালাম থেকে। যদি উভয় টিম 3টি প্রশ্নের সঠিক উত্তর দেন তবে 6 নাম্বার করে অর্জন হবে, অর্থাৎ এক টিম পেয়ে যাবে 16 নাম্বার করে এই সেগমেন্টের শেষে। দেখা যাক কোন টিম কতটুকু সঠিক উত্তর দিতে পারেন আর কত নাম্বার এই সেগমেন্ট থেকে তারা অর্জন করেন। সর্বপ্রথম যাব এই সেগমেন্টে গাজীপুর টিমের কাছে। আপনাদের জন্য যে কালাম আছে এই কালামের আমি প্রথম লাইন পড়ব, আপনাদেরকে দ্বিতীয় লাইন শোনাতে হবে। বিদায় বেলা অন্তরে মর রক্ত ঝরে বিরহে, এর পরের লাইন কি? গড়িয়ে পড়ে চোখের পানি সবুজ ওই গম্বুজ দেখে। গড়িয়ে পড়ে চোখের পানি সবুজ ওই গম্বুজ দেখে, উত্তর সঠিক হয়েছে। বিদায় বেলা অন্তরে মোর রক্ত ঝরে বিরহে, বিদায় বেলা অন্তরে মোর রক্ত ঝরে বিরহে, গড়িয়ে পড়ে চোখের পানি সবুজি গম্বুজি দেখে দেখে, গড়িয়ে পড়ে চোখে
সবুজে গম্বুজে দেখে দেখে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইশকের ধ্বনি আর নরসিংদীর জন্য প্রথম প্রশ্ন অর্থাৎ আমি প্রথম লাইন শোনাবো, আপনাদেরকে দ্বিতীয় লাইন শোনাতে হবে। শত্রুরা ধ্বংস হয়ে যাক তারই উছিলায়, এর পরের লাইন কি হবে? পরামর্শ করার সুযোগ আছে 25 সেকেন্ডের মধ্যে। শত্রুরা ধ্বংস হয়ে যাক তারই উছিলায়। শত্রুরা ধ্বংস হয়ে যাক তারই উছিলাই, হে জানে আলম যে তোমার গুহার সাথী। যে তোমার গুহার সাথী, উত্তর সঠিক হয়েছে। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। শত্রু ধ্বংস হয়ে যাক তারই উছিলায়, শত্রুরা ধ্বংস হয়ে যাক তারই উছিলায়, হে জানে আলম যে তোমার গুহার সাথী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী, তাই তো মোরা জান্নাতের অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুরুতে বলছিলাম উভয় টিম সম্ভবত আজকে অনেক ভালো প্রস্তুতি নিয়ে এসেছেন, কেউ কালামেও ভুল করতে চায় না। যাই হোক, ইশকের ধ্বনি সেগমেন্টের দ্বিতীয় প্রশ্ন গাজীপুরের টিমের ইসলামী ভাইদের কাছে। আমি প্রথম লাইন পড়ব, আপনাদেরকে দ্বিতীয় লাইন শোনাতে হবে। এমনই স্থান মক্কা মদিনা, এর পরের লাইন শোনান। সময় শুরু। খোদার রহমত নাজিল হয় সেটা। খোদার রহমত নাজিল হয় সেটা, উত্তর সঠিক হয়েছে। এমনই স্থান মক্কা মদিনা, এমনই স্থান মক্কা মদিনা, খোদার রহমত নাজিল হয় সেটায়, রে মেরে গম্মার কবে যে জোনা, রে মে সম্মান করে যে জোনা, তারি প্রতি রহমত নাজিল হয় সদা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইশকের ধ্বনি এই সেগমেন্টের দ্বিতীয় প্রশ্ন নরসিংদী টিমের জন্য। লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, এর পরের লাইন শোনাতে হবে। গিয়ে সেথায় হৃদয় ব্যথা দেখাবো আমি তাকে। গিয়ে সেথায় হৃদয় ব্যথা দেখাবো আমি তারে, উত্তর সঠিক হয়েছে। লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোর প্রাণে, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোর প্রাণে, গিয়ে সেথায় হৃদয় ব্যথা, আল্লাহ গিয়ে সেথায় হৃদয় ব্যথা দেখাবো আমি তারে, আল্লাহ আমারি মনে বাসনা, আল্লাহ আমারি মনে বাসনা, শুধু
যাব চিরতরে আল্লাহ ঘুমিয়ে যাব চিরতরে প্রিয় নবী দুয়ারে আল্লাহ আমারি মনে বাসনা আল্লাহ আমারি মনে বাসনা শুধু দেখব মদিনা আল্লাহ আমারি মনে বাসনা। যে দর্শক শ্রোতা, উভয় টিমকেই 2-2 করে প্রশ্ন করা হলো ইশকের ধ্বনি এই সেগমেন্টে। আবারও আসবো গাজীপুরের কাছে। আপনাদের শেষ প্রশ্ন, যদি সঠিক উত্তর দেন গাজীপুর টিম এই সেগমেন্টে পাবে 6 নাম্বার। আমি যেটা শোনাবো এখন, কালামের প্রথম লাইন শোনাচ্ছি, আপনাদেরকে দ্বিতীয় লাইন শোনাতে হবে। কি যে মহান তোমার দরবার রসুলে আরবি, এর পরের লাইন কি হবে? তোমার দরবার দয়ার ভান্ডার রসুল আরবি। তোমার দরবার দয়ার ভান্ডার রসুল আরবি, উত্তর সঠিক হয়েছে। কি যে মোহন তোমার দরবার রসুলে আরবি, তোমার দরবার দয়ার ভান্ডার রসুলে আরবি। কি যে তোমার দরবার রসুলে আরবি, কি যে তোমার দরবার রসুলে আরবি, তোমার দরবার দয়ার ভান্ডার রসুলে আরবি। শূন্য হাতে ফিরে তোমার দরবার হতে, শূন্য হাতে ফিরে তোমার দরবার হতে, কতই মহান তোমার দরবার রসুলে আরবি। কি যে মহান তোমার দরবার রসুলে আরবি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, ইশকের ধ্বনি এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন নরসিংদীর ইসলামী ভাইদেরকে। আমি প্রথম লাইন পড়ব, আপনাদেরকে দ্বিতীয় লাইন শোনাতে হবে। ঘোর আদার কবরে ফেলে রেখে যাবে সবে মরে, এর পরের লাইন কি হবে? জি, পরামর্শ করতে চাইলে পারেন। কবর করে দাও নুরানি মাদানি মদিনা ওয়ালি। কবর নুরানি বানিয়ে দাও মাদানি মদিনা ওয়ালে, উত্তর সঠিক হয়েছে। ঘোরাদার কবরে ফেলে রেখে যাবে সবে মরে, ঘোরাদার কবরে ফেলে রেখে যাবে সবে মরে, কবর নুরানি বানাও না মদনী মদিনে वाले सल्लल्लाहु अलैहि या रसूल
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে আজকের প্রোগ্রামের দুইটি সেগমেন্ট আমাদের কমপ্লিট হলো। উভয় টিম কোনো ভুল করেননি, সম্পূর্ণ নাম্বার তারা অর্জন করেছেন। চলুন একবার দেখে নেই ফাইনাল লিস্ট পর্ব। জি, গাজীপুর টিম 16 নাম্বার আর নরসিংদী টিমও 16 নাম্বার। এখন পর্যন্ত উভয় টিম বরাবর আছে। যদি লাস্ট সেগমেন্ট পর্যন্ত বরাবর থাকে তবে আমাদেরকে প্রশ্ন আরো বাড়াতে হবে, অর্থাৎ সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে কি করা যায়। দর্শক শ্রোতা, আশা করি সেটা হবে না। লাস্টের 2 সেগমেন্টেই বোঝা যাবে কোন টিম আগে যাবে আর কোন টিম আরো একবার সুযোগ নেবে নকআউট পর্বে যাওয়ার জন্য ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। চলুন দর্শক, এবার যাব 3 নাম্বার সেগমেন্টের দিকে। 3 নাম্বার সেগমেন্ট আপনার পছন্দ, সে যেটা পছন্দ করবে ওই পছন্দ মোতাবেকই তাকে প্রশ্ন করা হবে আর উত্তর দেওয়ার জন্য পাবে 25 সেকেন্ড সময়। কিন্তু এই সেগমেন্টে কোনো পরামর্শ করতে পারবে না, তার নিজের অভিজ্ঞতা থেকেই তাকে প্রশ্নের উত্তর দিতে হবে। আমার ডান দিকে আছে গাজীপুরের ইসলামী ভাইরা। শুরু করবো আপনাদের থেকেই আজকের অনুষ্ঠানের 3য় সেগমেন্ট আপনার পছন্দ। নূর নূর ইলম নূর ইলম নূর নূর নূর। শুরু করছি মোহাম্মদ রায়হান উদ্দিন ভাইয়ের মাধ্যমে। ভাই, আপনার জন্য 4টি সেগমেন্ট আছে। খোলাফায়ে রাশিদিন, আম্বিয়া ইকরাম, মক্কা, মদিনা, কোনটি পছন্দ করবেন? মদিনা শরীফ। আপনি নিয়েছেন মদিনা শরীফ। আর মদিনা শরীফের পক্ষ থেকে, অর্থাৎ এই পছন্দ মোতাবেক আপনাকে প্রশ্ন মদিনার মাটি সম্পর্কে আল্লাহর শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইরশাদ করছেন? এতে শিপা রয়েছে। জি, মদিনা শরীফের মাটিতে রয়েছে শেফা। উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও এই সেগমেন্টে কেউ ভুল করতে চায় না। যাব আপনার পছন্দের সেগমেন্ট নিয়ে নরসিংদী টিমের কাছে। সর্বপ্রথম সোহান ভাই, আপনার জন্য অপশন 4টি। খোলাফায়ে রাশিদিন, আম্বিয়া ইকরাম, মক্কা, মদিনা, কোনটি পছন্দ করবেন? খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিন আপনি পছন্দ করছেন। আপনার পছন্দ মোতাবেক প্রশ্ন, আসমানে ইসলামের 2য় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কি? ওমর। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার সোহান ভাই না পরামর্শ করে এর আগের সেগমেন্টও দেখেছেন এবং প্রশ্ন করার সাথে সাথে উত্তর দেয়। আসমানে ইসলামের 2য় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ফারুক। উত্তর সঠিক হয়েছে। আবারও যাব গাজীপুর টিমের 2য় ইসলামী ভাই জুনায়েদ ভাই আপনার কাছে। আপনার জন্য অপশন আছে খোলাফায়ে রাশিদিন, আম্বিয়া ইকরাম, মক্কা, কোনটি পছন্দ করবেন? মক্কা শরীফ। আপনি নিয়েছেন মক্কা শরীফ। কোন হতভাগ্য ব্যক্তি হাতি বাহিনী দ্বারা কাবা শরীফের ক্ষতি করতে চেয়েছিল? আব্রাহা সেই হতভাগ্য ব্যক্তি। উত্তর সঠিক হয়েছে। আবারও আসবো নরসিংদী টিমের কাছে। সাইম ভাই, আপনার জন্য অপশন আম্বিয়া ইকরাম, মক্কা, মদিনা, কোনটি পছন্দ করবেন? আমি মদিনা শরীফ করব। আপনি নিয়েছেন মদিনা শরীফ। আপনার জন্য প্রশ্ন, সর্বোত্তম কবরস্থানের নাম কি? জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি। উত্তর সঠিক হয়েছে। গাজীপুরের সর্বশেষ ইসলামী ভাই, বাইরে তাকাবেন না, সহযোগিতার দিকে তাকানো যাবে না। যদি সে ইশারা করে আর ক্যামেরায় ধরা পড়ে তবে এই নাম্বারই কাটা যাবে আপনার। আমার অনুমতি ছাড়া কোনো টিম সহযোগিতার কাছে যাবেন না আর কথাও বলবেন না। আমাকে বলবেন আগে, ভাই আমরা সহযোগিতা নিতে চাই। অনুমতি সাপেক্ষে আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। সর্বশেষ ইসলামী হাসনাত ভাই, আপনার জন্য অপশন খোলাফায়ে রাশিদিন, আম্বিয়া। খোলাফায়ে রাশিদিন। আপনি অপশন নিয়েছেন খোলাফায়ে রাশিদিন। আপনার জন্য প্রশ্ন, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর বয়সে ইন্তেকাল করেন? 82 বছর। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পরামর্শ করতে পারবে না। পাশ থেকে কেউ চেয়েছিল একটু করে সাউন্ড দিতে, কিন্তু আর প্রশ্ন ভুল হয়েছে। তিনি দিয়েছেন 82 বছর। কত বলছেন? 82 বছর ইন্তেকাল করেছেন। হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। 82 বছর বলছেন আপনি? 63 বছর। 82 বলছেন। যে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, 82 বছর বলছেন। অন্য একজন মোবারক মহান সাহাবীর ব্যাপারে তিনি উত্তর দিয়েছেন, কিন্তু আমার কাছে যে প্রশ্ন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, আর আমার কাছে উত্তর আছে 63 বছর বয়সে। গাজীপুরের টিম দ্বারা সর্বপ্রথম ভুল। আর তারা এই সেগমেন্টে একটি নাম্বার তাদের কম হয়ে গেল, অর্থাৎ প্লাস হলো না। যাবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বশেষ প্রশ্ন নিয়ে নরসিংদীর ইসলামী ভাই তামজিদ ভাই আপনার কাছে। আপনি কোনটা পছন্দ করবেন, আম্বিয়া ইকরাম নাকি মক্কা? আম্বিয়া ইকরাম। আপনি নিয়েছেন আম্বিয়া ইকরাম। যদি আপনি এই প্রশ্নে ভুল করেন তবে আবারও বরাবর হয়ে যাবে উভয় টিম।
আর যদি আপনি সঠিক উত্তর দেন তবে আপনার টিম 1 নাম্বার এগিয়ে থাকবে। আপনার হাতে চাবি, চাইলে আপনি ভাসাতে পারেন, চাইলে নরসিংদীর টিমকে ডুবাতে পারেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ পাক কতটি সহিফা নাজিল করেছিলেন? 30টি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নরসিংদীর ইসলামী ভাই উত্তর দিয়েছেন 30টি। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখতে দেখতে 3 নম্বর সেগমেন্টও আমাদের কমপ্লিট হলো। একবার যাব আমরা স্কোরবোর্ডের দিকে, দেখব কোন টিম কত নম্বর অর্জন করছেন। গাজীপুরের টিম 18 আর নরসিংদীর টিম 19। আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না, কিন্তু সময়ের সময় 1 নাম্বারও অনেক কিছু, সময়ে 1 নাম্বার অনেক কিছু, কিন্তু 2টি সেগমেন্ট এখনো বাকি আছে। এই সেগমেন্টে বলাই যাবে না কারা আগে যায় কারা পরে যায়। এখন তো 1 নাম্বারের ব্যবধান, হতে পারে 10 নাম্বারের ব্যবধানও হয়ে যেতে পারে, কিছু বলা যায় না। তারপরেও সতর্কতার সাথে কাজ করতে হবে, উত্তরগুলো দিতে হবে। নাতখা ইসলাম ভাইকে বলবো মঞ্চে আসেন, এবং উভয় টিমকে বলবো আপনারাও এখানে সামনে চলে আসেন। আমরা নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনবো এবং নিজের আমলের পর্যবেক্ষণ করব, অর্থাৎ ফিকরে মদিনা নেক আমল রিসালা পূরণ করব, এবং পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ তাআলা নিজেদের অনুষ্ঠানের বাকি 2 সেগমেন্ট কমপ্লিট করব ইনশাআল্লাহ। জি ইব্রাহিম ভাই এখানে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চলুন আমরা একটি নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি। আর যে নাতের মাধ্যমে অন্তরে ইশকে রসুল বাড়ে, মদিনার ভালোবাসা বাড়তে থাকে, মদিনার প্রতি আদব বাড়তে থাকে, মদিনা থেকে বিদায়ের বিরহ বাড়তে থাকে অন্তরে। চলুন একটি কালাম আমরা শুনি। জীবনী হবে কি তোমার রুদিদারিয়া রাসূলুল্লাহ, জীবনী হবে কি তোমার রুদিদারিয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর যেদিকে তাকাই দরদি আর তোকে গোনায়, পৃথিবীর যেদিকে তাকাই দরদি আর তোকে গোনায়, জগতে তুমি দরদি সরদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার রুদিদার ইয়া রাসূলুল্লাহ, তব রোজার জিয়ারতে কত হাজি মদিনায় যায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডাকো না মদিনায় ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ।
অসহায় ইয়া রাসূলুল্লাহ মন চায় যেতে মদিনায় ডেকে নাও না ডেকে নাও না ইয়া রাসূলুল্লাহ কবুল করো ইয়া রাসূলুল্লাহ আমি গরিব অসহায় কে হবে আমার সহায় হে নবী তুমি মোর সাহারা মদনী মদিনে বলে জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ তোমার প্রেম চায় তার থাকে তাতে যেন গ্রেফতার তোমার প্রেম চায় তার থাকে যেন তাতে গ্রেফতার ধনের মোহ দূর করো না মদনী মদিনে বলে জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ আমিন আমিন। মদিনার ভালোবাসা অর্জনের জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা বাড়ানোর জন্য একটা পরিবেশেরও দরকার হয়, একটা মহলেরও দরকার হয়। আপনি যদি এমন মানুষের সাথে চলাফেরা করেন যাদের আকীদা ভালো নেই, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অর্জনের জন্য এবং মদিনার প্রতি নিজের একটা টান এটা তৈরি করার জন্য, এবং মদিনা এমন একটা স্থান তার প্রতি আশিকদের ভালোবাসা কেমন হওয়া দরকার, এগুলো জানার জন্য, এই তৃপ্তি অর্জন করার জন্য একটা পরিবেশেরও দরকার হয়, একটা মহলেরও দরকার হয়। আপনার ওঠা বসা চলাফেরা যদি হয় এমন মানুষের সাথে যাদের না আকীদা ভালো আছে, না তাদের আমল ভালো আছে, না তাদের অন্তরে মদিনার ভালোবাসা আছে, তো তাদের পাশে থেকে আপনি কখনো এই তৃপ্তি পাবেন না যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী তাদের অন্তরে যেটা আছে। সত্যি কথা এটাই। তবে আপনাকে সুন্দর একটা পরিবেশের দরকার। আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে দাওয়াত ইসলামের এই চমৎকার পরিবেশের মধ্যে, সুন্দর এই পরিবেশের মধ্যে প্রতিনিয়ত আপনাকে মদিনার প্রতি ভালোবাসা কিভাবে অর্জন হবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা কিভাবে আপনার বাড়তে থাকবে, এমন কথা, এমন আলোচনা, এমন বিষয়গুলোই আপনাদেরকে জানানো হয়, মানুষকে শোনানো হয়। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মাদানী মহল আমাদেরকে এত সুন্দর পরিবেশ দিয়েছে, মদিনার ভালোবাসা শিখাচ্ছে। এই জন্য এই পরিবেশটাকে, এই মহলটাকে আমরা আঁকড়ে ধরি। আল্লাহ তাআলা কবুল করে নিক। ইনশাআল্লাহ তাআলা আমলের পর্যবেক্ষণ, নেক আমল রিসালা পূরণ করার সময় হয়ে গেছে। কামরুজ্জামান মাদানী ভাই সবার হাতে নেক আমল রিসালা দিয়ে দেন, এবং আপনি নেক আমল রিসালার 1 থেকে নিয়ে 56 নম্বর পর্যন্ত দৈনিক যে আমলগুলো আছে এগুলো একবার করে বলে যাবেন। দর্শক, আপনারা যদি চান নেক আমল রিসালা সংগ্রহ করতে, তবে মাকতাবাতুল মদিনা থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন হাদিয়ার বিনিময়ে। এবং যদি চান আপনি মোবাইল ফোনের মাধ্যমে আপনি নেক আমল রিসালা পূরণ করবেন, তবে অ্যাপস রয়েছে, নেক আমল নামে অ্যাপস ডাউনলোড করে এরপরে আপনি আপনার মোবাইলের মাধ্যমে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রতিদিন এভাবে নেক আমল রিসালা পূরণ করতে পারবেন মোবাইলের মাধ্যমে। জি কামরুজ্জামান মাদানী ভাই, ইনশাআল্লাহ তাআলা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
বিসমিল্লাহির আসুন আমরা প্রতিদিন নেই আজও নেক আমল বিছানা গ্রহণ করব। নাম্বার 1, আপনি কি আজ কিছু না কিছু জায়েজ কাজের পূর্বে ভালোভাবে নিয়ত করে নিয়েছেন? 2, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করেছেন? 3, নামাজের দাওয়াত দিয়েছেন? 4, সূরা মুল শরীফ পরিবার শুনে নিয়েছেন? 5, আয়াতুল কুরসি পাঠ করেছেন? 6, কানজুল ইমান থেকে অনুবাদ শুনেছেন? 7, ওয়াজিফা পাঠ করেছেন? 8, 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন? 9, চোখের গুনাহ থেকে বেঁচেছেন? 10, কানের গুনাহ থেকে বেঁচেছেন? 11, দৃষ্টিকে নত রেখেছেন? 12, মাকতাবাতুল মদিনা হতে কিতাব পরিবার শুনে নিয়েছেন? 13, আজান ও কিয়ামতের জবাব দিয়েছেন? 14, রাগের চিকিৎসা করেছেন? 15, নিজ আমাদের হিসাব করেছেন? 16, নিজ নিগ্রানের আনুগত্য করেছেন? 17, সকলকে আপনি বলে সম্বোধন করেছেন? 18, প্রাপ্ত বয়স্কদের মাদ্রাসাতুল মদিনায় পড়েছেন বা পড়িয়েছেন? 19, ঈশা হতে 2 ঘন্টার ভিতরে ঘরে পৌঁছে গিয়েছেন? 20, দাওয়াত ইসলামের দিন কাজে 2 ঘন্টা ব্যয় করেছেন? 21, ফজরের জন্য জাগিয়েছেন? 22, কারো ঘরে উকি মেরেছেন? 23, ঘর দর্শ দিয়েছেন? 24, মসজিদ দর্শ দিয়েছেন? 25, সুন্নত অনুযায়ী পোশাক পরিধান করেছেন? 26, বাবরি চুল ছিল? 27, একমুষ্টি দাড়ি ছিল? 28, গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তওবা করে নিয়েছেন? 29, সুন্নত অনুযায়ী খাবার খেয়েছেন? 30, মুসলমানদের সালাম দিয়েছেন? 31, সুন্নতের উপর আমল করেছেন? 32, জোহরের সুন্নতগুলো আদায় করে নিয়েছেন? 33, তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন? 34, আওয়াবিন ও ইশাক ট্রাস্ট নামাজ পড়েছেন? 35, আসর ও ইশারের সুন্নত আদায় করে নিয়েছেন? 36, একক প্রচেষ্টা করেছেন? 37, কারো কাছ থেকে জিনিস চেয়েছেন? 38, মিথ্যা গীবত থেকে বেঁচেছেন? 39, মাদানী চ্যানেল দেখেছেন? 40, ব্যক্তিগত বন্ধুত্ব করেছেন? 41, ঋণ আদায় করেছেন? 42, আপনি আজ বিনয় শব্দগুলি উচ্চারণ করেনি যা রিয়াকের অন্তর্ভুক্ত হয়ে যায়? 43, পরিষ্কার পরিচ্ছন্ন থেকেছেন? 44, মুসলমানদের দুষ্টুটি গোপন রেখেছেন? 45, তাফসীর শুনেছেন? 46, জায়েজ কাজের পূর্বে বিসমিল্লাহ শরীফ পাঠ করে নিয়েছেন? 47, চোখ দোষ দিয়েছেন? 48, পিতা মাতার জন্য দোয়া করেছেন? 49, মসজিদ অপচয় থেকে বাঁচার চেষ্টা করেছেন? 50, ট্রাফিক আইন মেনেছেন? 51, ইসলামী ব্যাদের দুষ্টুটি গোপন রেখেছেন? 52, মুখের গুনাহ থেকে বেঁচেছেন? 53, অহেতুক কথা বলেছেন? 54, হাসি বিদ্রুপ করেছেন? 55, পাগড়ি শরীফ ছিল? 56, পিতা মাতাকে সম্মান করেছেন? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, চমৎকার একটি আমল, নেক আমল রিসালাত পূরণ করা, অর্থাৎ নিজের আমলের পর্যবেক্ষণ করা। এটা সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানের সুন্নাতে মুবারাকা। তারাও নিজেকে নিজে প্রশ্ন করতেন যে আজকে তুমি এই আমলটা কেন করনি, কেন করতে পারোনি, কেন ছেড়ে দিয়েছো, এভাবে করে। তো আমরা যখন প্রতিদিন নিজের এই নেক আমলগুলো দেখব, কোনটা করলাম আর কোনটা আমার থেকে ছুটে গিয়েছে, আগামী দিনে ওই নেক আমলটা সুন্দর মতো করার আমার মন মানসিকতা আবার ফিরে আসে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। উভয় টিমকে বলবো আপনারা নিজ আসনে চলে আসুন, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বাকি সেগমেন্টগুলো পরিপূর্ণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, চলুন একবার ফাইনাল আবারও স্কোরবোর্ড দেখে নেই। জি হ্যাঁ, গাজীপুরের টিম 18 নম্বর আর নরসিংদীর টিম এখন পর্যন্ত 19 নম্বর। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখানেই শেষ নয়, অর্থাৎ এখন পর্যন্ত তো 1 নম্বরের ব্যবধান আছে, কিন্তু আমাদের এখন যে সেগমেন্ট আছে, বাকি 2 সেগমেন্টের মধ্যে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝা যাবে যে কোন টিম আগে যাবে আর কোন টিম আরও একবার সুযোগ নেবে। অর্থাৎ আগে যাওয়া মানে হলো নকআউট প্রোগ্রামে, নকআউট পর্বে অংশগ্রহণ করা। আর যদি পরাজিত হয় তবে আরও একবার সুযোগ পাবে, তারা আরেকটি প্রোগ্রামে অংশগ্রহণ করবে। যদি সেখানে ভালো কিছু করতে পারে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা তারাও নকআউট প্রোগ্রামে যাবে। এভাবেই আমাদের অনুষ্ঠানকে সাজানো হয়েছে। এখন যে সেগমেন্ট আমাদের আছে, যে সেগমেন্টটি শুরু করব সেটা হলো চলতে হবে একা। নূর নূর ইলম নূর ইলম নূর নূর নূর। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই সেগমেন্টটি চলতে হবে একা, এই সেগমেন্টটি আমরা একটু ভিন্নভাবে করি। প্রত্যেক ইসলামী ভাগে 5টি করে প্রশ্ন করি, আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মাত্র 2 সেকেন্ড সময় পাবে। তার উত্তর এতটুকুই হয়, শুধু ভুল সঠিক, ভুল সঠিক, এভাবে। আর এই সেগমেন্টের মধ্যে আরও একটু পরিবর্তন আছে, প্রত্যেক ইসলামী ভাইকে দাঁড়িয়ে উত্তর দিতে হবে। সবাই দাঁড়িয়ে যাবেন আর মাইকগুলো সোজা করে নেবেন। আর আমার জুনাইদ ভাই চলে আসবেন সাইম ভাইয়ের চেয়ারে, সাইম ভাই চলে যাবেন জুনাইদ ভাইয়ের চেয়ারে। জি, আপনাদের স্থান পরিবর্তন হবে। এই সেগমেন্টটা এভাবেই সাজানো। জি, জুনাইদ ভাই চলে আসেন আর সাইম ভাইও এই পাশে চলে যান। এর মানে এটা নয় যে আপনার নাম্বার পরিবর্তন হবে, নাম্বার পরিবর্তন হবে না। জুনাইদ ভাইয়ের নাম্বার এটা গাজীপুর টিম পাবে,
আর সাইম ভাই নাম্বার এই পাশ দিয়ে আসেন, এই পাশ দিয়ে আসেন। হ্যাঁ, আর সাইম ভাই নাম্বার নরসিংদীর টিম পাবে ইনশাআল্লাহ তাআলা। জি, দাঁড়িয়ে যান, মাইকগুলো একটু সোজা করে নেন, মাইক চেক করা আছে অবশ্যই। জি দর্শক শ্রোতা, আপনাদেরকে সতর্কতার সাথে বসতে হবে, মন দিয়ে শুনতে হবে কোন প্রশ্নের উত্তর ভুল বলছে আর কোনটা সঠিক বলছে। অনেক সময় সঠিকটাকে ভুল বলে, ভুলটাকে সঠিক বলে। আপনারাও চেক করুন কোনটা ভুল আর কোনটা সঠিক। শুরু করব, সেগমেন্ট চলতে হবে একা। আর শুরু করতে চাই গাজীপুরের টিম মোহাম্মদ রায়হানুদ্দিন ভাই, আপনার মাধ্যমে 5টা প্রশ্ন করতে হবে, করব আপনাকে। আপনি শুধু ভুল সঠিক এতটুকু বলবেন। 2 সেকেন্ডের মধ্যে আমার প্রশ্ন আবার শুরু হয়ে যাবে, উত্তর এটার মধ্যে আপনাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা? উত্তর দেওয়ার জন্য ঝুঁকতে হবে না, মাইক আপনার অডিও নিয়ে নেবে, আপনি শুধু আমার প্রশ্নগুলো মন দিয়ে শুনবেন। মোহাম্মদ রায়হানুদ্দিন ভাই, আপনার মাধ্যমে এই সেগমেন্ট চলতে হবে একা। শুরু করব, যেহেতু আপনি গাজীপুরের টিমে আছেন, শুধু ভুল আর সঠিক এতটুকু বলবেন। 1985 সালে দাওয়াতে ইসলামের মাদানী কাজ শুরু হয়। দাওয়াতে ইসলামের মাদানী উদ্দেশ্য আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। জি সঠিক। ইসলামের প্রথম খলিফা হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক। গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রোজ মুবারক 12 রবিউল আউয়াল উদযাপিত হয়। ভুল। হযরত সাইয়েদনা আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো রূহ কবজ করা। সঠিক। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, 5টি প্রশ্ন করা হলো গাজীপুরের টিম সর্বপ্রথম ইসলামী ভাইকে, আর তিনি 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 5 নম্বর অর্জন করছেন। যাব নরসিংদীর সর্বপ্রথম ইসলামী ভাই সোহান ভাই, আপনার জন্য 5টি প্রশ্ন, সঠিক উত্তরে 5 নম্বর পাবে আপনার টিম। কোরআনে পাকে হযরত দাউদ আলাইহিস সালামের নাম 16 বার এসেছে। সঠিক। ইনজিল আরবি ভাষায় অবতীর্ণ হয়। ভুল। বর্তমানে দাওয়াত ইসলামীর মার্কাজি মজলিসে শুরা রুকন 29 জন। সঠিক। বাংলাদেশে দাওয়াত ইসলামী সর্বপ্রথম 3 দিনের সুন্নতে পড়া ইজতেমা 2018 সালে হয়। ভুল। নামাজকে মুমিনের মিরাজ বলা হয়। সঠিক। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভুল আর সঠিক বলে নরসিংদী টিমে সর্বপ্রথম ইসলামী ভাইও 5 নাম্বার অর্জন করছেন। আবার আসবো গাজীপুরের টিমের ইসলামী ভাই জুনায়েদ ভাইয়ের কাছে, আপনার জন্য 5টি প্রশ্ন। নামাজের ফরজ হলো তাকবীরে তাহরিমা বলা, কিয়াম করা, কিরাত করা, শেষ বৈঠকে বসা, খুজু খুজু। সঠিক। ঈদের খুতবা শ্রবণ করা সুন্নাত। ভুল। কোরআনে পাকে ইদ্রিস আলাইহিস সালামের নাম 17 বার এসেছে। ভুল। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাইয়্যিদুশ শুহাদা বলা হয়। সঠিক। গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাজার শরীফ আজমির শরীফ অবস্থিত। ভুল। মাদানী চ্যানেলের দর্শক গাজীপুরের ইসলামী ভাই, তিনি 5টি প্রশ্ন তাকে করা হলো, আর 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করছেন। জি আবারও ফিরছি নরসিংদীর ইসলামী ভাই সাইম ভাই, আপনার জন্য 5টি প্রশ্ন। নামাজের শর্ত 10টি। ভুল। সাইয়েদনা গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার নাম আব্দুল কাদের। সঠিক। কিবলামুখী হয়ে কোরআন তেলাওয়াত করা ফরজ। ভুল। কোরআনে পাকে সুলাইমান আলাইহিস সালামের নাম 17 বার এসেছে। সঠিক। বুধবার নখ কাটলে কুষ্ঠ ও ধবল রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। জি না, উত্তর নেই। মাদানী চ্যানেলের দর্শক অর্থাৎ নরসিংদীর ইসলামী ভাইকে 5টি প্রশ্ন করা হলো, আর 5টির সঠিক উত্তর দিয়ে আরো 5 নাম্বার অর্জন করলেন। গাজীপুরের সর্বশেষ ইসলামী ভাই হাসনাত ভাই, আপনার কাছে এখন যদি চান 5টি প্রশ্নের উত্তর দিতে, তবে দিতে পারেন এবং নিজের টিমকে এগিয়ে নিয়ে যাবেন। আপনার জন্য 5টি প্রশ্ন। মক্কা শরীফ হতে মদিনা শরীফের দূরত্ব 320 কিলোমিটার। দাওয়াত ইসলামী নিগরানি শুরার নাম মাওলানা ইলিয়াস আত্তার কাদেরী। ভুল। মদিনা শরীফে সর্বপ্রথম সাহাবীর নাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভুল। কোরআনে পাকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম 2 বার এসেছে। ভুল। ইসলামের দ্বিতীয় খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও কোনো ভুল না করে গাজীপুরের টিম 5 নাম্বার অর্জন করলেন। যাব তামজিদ ভাই, আপনার জন্য 5টি প্রশ্ন। যদি চান সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার নিতে পারেন, অপশন তো আছে, ইজি করে দেওয়া হয়েছে। তাইমুমের সুন্নাত 20টি। ভুল। সাদা পোশাক সর্বোত্তম পোশাক। সঠিক। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে মাটি আনিয়েছেন। ভুল। জানাজাকে কাঁধে নেওয়া ইবাদত সমতুল্য। সঠিক। কোরআনে পাকে সালেহ আলাইহিস সালামের নাম 9 বার এসেছে। সঠিক। সঠিক আর ভুল বলে নরসিংদীর ইসলামী ভাই 5টি সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করলেন।
দর্শক, দেখতে দেখতে আরো একটি সেগমেন্ট আমাদের পরিপূর্ণ হলো। মনে হচ্ছে কোনো টিম ভুল করতে চায় না এবং কোনো টিম নিজেকে আবারও এমন পরীক্ষায় ফেলতে চান না যে চান্স নিব কোন টিমের সাথে পড়বো আর কোন টিমের সাথে পড়ে যদি সেখানেও হেরে যায় তবে আর নকআউটে যাওয়া হবে না, এই চিন্তায় কোনো টিম ভুল করতে চায় না। দেখি আবার একবার ফাইনাল স্কোরবোর্ড কত নাম্বার পেলেন কোন টিম, ভয় আছেন নাকি? জি, গাজীপুর টিম 33 নাম্বার, নরসিংদী 34 নাম্বার। যে 1 নাম্বারের ব্যবধান ছিল এই সেগমেন্টও 1 নাম্বার ব্যবধান এখনো আছে। আগেই বলছি সময় মতো একটা নাম্বার অনেক প্রয়োজন হয়। যদি 1 নাম্বার এখানেই আটকে যায়, লক হয়ে যায়, তবে বুঝে গেছেন কোনটা হবে। কিন্তু শেষ সেগমেন্টটা এমন একটি সেগমেন্ট, হয়তো বা গাজীপুর উঠে যাবে, না হয়তো নরসিংদী উঠে যাবে। উভয় টিমকে বলবো জুনায়েদ ভাই পাশে চলে আসেন, সাইম ভাইও নিজের জায়গায় চলে আসেন। পরবর্তী সেগমেন্টের দিকে যাব আমরা ইনশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুরু করব সর্বশেষ সেগমেন্ট, দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। نور نور علم نور علم نور نور نور। হ্যাঁ, এই সেগমেন্টটি আমরা এভাবে সাজিয়েছি। এই সেগমেন্ট পরিচালিত হবে বেল বাটন প্রেসের মাধ্যমে। আমি প্রশ্ন শুরু করব বা কালাম শুরু করব, উভয় টিম বেল বাটনের উপর হাত রাখবে। যদি তাদের প্রথম শব্দ শুনে মনে পড়ে যায় কোন প্রশ্ন বা কোন কালাম, তারা বেল বাটন প্রেস করবে। যে টিম বেল বাটন প্রেস করবে তাদেরকে উত্তর দিতে হবে। বেল বাটন প্রেস করার পর সময় তাদের শুরু হয়ে যাবে। 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। উত্তর দিতে না পারলে অথবা ভুল উত্তর দিলে আগের নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস হয়ে যাবে। বেল বাটনগুলো চেক করব। হাসনাত ভাই আগে বেল বাটন প্রেস করুন। ওকে আছে। জুনাইদ ভাই ওকে আছে। রায়হান ভাই ওকে আছে। সোহান ভাই ওকে আছে আপনারটা। আহমদ সাইম ভাই ওকে আছে। তমজিদ ভাই, জি সবার বেল বাটন ওকে আছে, চেক করে নিলাম। সিস্টেম বুঝে গেছেন। প্রশ্ন করব, 1-2 শব্দের মধ্যে যদি মনে পড়ে যায় কোনটাই প্রশ্ন, উত্তর দিতে পারবো। বেল বাটন প্রেস করার পরে প্রশ্ন পুরো করতে হবে, আবার উত্তর আপনাদেরকে দিতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? বেল বাটনে হাত রাখুন। আমার কাছে যেটা আছে সর্বপ্রথম আছে একটি প্রশ্ন। শুরু করছি। যে 10 জন আল্লাহ বেল বাটন প্রেস করছে নরসিংদী টিম, প্রশ্ন পুরো করুন। যে 10 জন সাহাবীকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন তাদেরকে কি বলা হয়? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি দিবেন? আশারে মুবাশশারা। আশারায়ে মুবাশশারা, উত্তর সঠিক হয়েছে। আল্লাহ আল্লাহ। আবারও ফিরব প্রশ্নের দিকে। আমার কাছে আছে একটি প্রশ্ন। বেল বাটনে হাত রাখুন। দর্শক বলা যায় না, বেল বাটন প্রেস করে কোন টিম আগে আর কোন টিম আবারও সুযোগ নেবে একবার। প্রশ্ন পবিত্র কোরআনের। আল্লাহ, জি বেল বাটন প্রেস করছে গাজীপুরের ইসলামী ভাই। পবিত্র কোরআনের সময় 25 সেকেন্ড, বাকি আছে 16 সেকেন্ড। পরামর্শ করতে পারবেন। পবিত্র কোরআনে দর্শক পবিত্র কোরআনের কোন আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপটকে কি বলে? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি হতে পারে? শানে নজুল। আল্লাহ, আগে থেকেই গাজীপুরের টিম মাইনাসে ছিল, নাম্বার কমে ছিল। আমার ভিতরটাও হঠাৎ করে জানি কেন বেড়ে গেল আমার শ্বাস। দেখা যাক কি হয়। আমার কাছে যে প্রশ্ন আছে, পবিত্র কোরআনের কোন সূরার নাম পিঁপড়ার নামে নামকরণ করা হয়েছে? আর উত্তর হলো সূরা নামল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভুল জায়গায় বেল প্রেস করে গাজীপুরের টিম নিজেদের মূল নাম্বার থেকে আরো 2 নাম্বার মাইনাস হয়ে গেল তাদের। এবার আমার কাছে আছে কালাম। উভয় টিমকে বলবো বেল বাটনে হাত রাখুন। কালাম যদি জানা থাকে বেল বাটন প্রেস করবেন, সঠিক উত্তর দিবেন, নাম্বার নিবেন। আপনাদের জন্য নাম্বার নিয়ে আসছি। সঠিক উত্তর দিবেন, নাম্বার নিয়ে যাবেন। এটা ব্যাক করে নেওয়ার জন্য নয়, আপনাদের দেওয়ার জন্যই নিয়ে আসছি নাম্বারগুলো। জি কালাম 100। আল্লাহ, বেল বাটন আবারও আগে প্রেস করছে নরসিংদীর ইসলামী ভাই। জি শত বাধা দিলেও শয়তান ক্ষুধার দয়াতে সদা মিলাদুন নবীর উৎসব পালন করতে থাকবো। মিলাদুন নবীর উৎসব পালন করতে থাকবো। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দিল শয়তান খুদার দয়াতে সদা শত বাধা দিল শয়তান খুদার দয়াতে সদা নবী মিলাদুন নবীর উৎসব পালন করতে থাকবো। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসে
والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله যতদিন ওই চন্দ্র তারা প্রজ্বলিত থাকবে যতদিন ওই চন্দ্র তারা প্রজ্বলিত থাকবে ততদিন মিলাদুন নবী পালন করতে থাকব নবী এসেছে নূর নিয়ে এসেছে সে নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকবে নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকবে হিংসুকদের অন্তর জ্বলে ছাই হতে থাকবে নূর নবী এসেছে নিয়ে এসেছে সে নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দর্শক শ্রোতা, এর নাম জ্ঞান পরীক্ষা। আমি আগেই বলেছি লাস্টের সেগমেন্টে কে কোথায় চলে যায় কিচ্ছু বোঝা যায় না। সত্যি বলছি, এই মুহূর্তে অনেকটা নাম্বার ব্যবধান হয়ে গেছে, অনেক। 1-2 নম্বর না, গাজীপুরের টিম একবার বেল বাটন প্রেস করে সঠিক উত্তর দিতে পারে না, 2 নম্বর মাইনাস হয়ে গেল। জি, কিন্তু এখনো আমার কাছে 7টা প্রশ্ন বাকি আছে। যদি গাজীপুর টিম 7 বার বেল বাটন প্রেস করে 7 বার সঠিক উত্তর দেয়, 14 নম্বর হয়ে যাবে তাদের প্লাস, আর 14 নম্বর তাদেরকে বিজয় করে দেবে। আর যদি কোনো মতে নরসিংদী টিম 7 বার বেল বাটন প্রেস করে আর 7 বার সঠিক উত্তর দেয়, তবে বলতে পারি এটা আধা নাম্বার হয়ে যাবে, অর্থাৎ নরসিংদীর অর্ধেক হয়ে যাবে আপনার গাজীপুরের টিমে। এটার নাম হলো জ্ঞান পরীক্ষা। এখনো কিছু বলা যায় না, এখনো কিচ্ছু বলা যাবে না। 7টা প্রশ্ন এখনো বাকি আছে। আমার হাতে এখন যেটা আছে প্রশ্ন, বেল বাটনে হাত রাখুন, যদি সম্ভব হয় বেল বাটন প্রেস করুন প্রশ্ন জানা থাকলে। হযরত ইমামে আজম, আল্লাহ, একটু শব্দের অপেক্ষা ছিল, আজম বলবো না ইমামে আহলে সুন্নাত বলবো, যাই হোক, আগে বেল বাটন প্রেস করছে নরসিংদীর ইসলামী ভাই, প্রশ্ন পুরা করুন আগে। হযরত ইমাম আজম রহমতুল্লাহি আলাইহির মাজার কোন দেশে অবস্থিত? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি হতে পারে? ইরাকে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটাই কথা আমার, বলা যায় না, কিছু বলা যায় না, কোন টিম আগে যায় আর কোন টিম পিছে রয়ে যায়। আমার কাছে যে প্রশ্ন আছে, প্রশ্ন আগে শুনি। হযরত ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদিসের উপর লেখা বইটির নাম কি? আর এর উত্তর হলো মুসনাদে ইমামে আজম। আবারও নরসিংদীর টিম একবার এই সেগমেন্টে এসে ভুল জায়গায় বেল প্রেস করে ভুল উত্তর দিয়ে নিজেদের নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস করলো। অসুবিধা নাই, তারপরেও সময় আছে, কিছু বলা যায় না। কোন টিম এখনো আগে যায়? যদি আরো 6টা প্রশ্ন 6 বার বেল বাটন প্রেস করে 6টি সঠিক উত্তর দেয়, 12 নম্বর পাবে তারা ইনশাল্লাহ। দেখা যাক কোন টিম আগে যায় আর কোন টিম পিছিয়ে রয়ে যায়। আমার কাছে আছে প্রশ্ন, বেল বাটনে হাত রাখুন, সাহস রাখুন, ভয়ের কিছু নেই। আরো 6টা প্রশ্ন। হযরত মুসা, জি, গাজীপুরের টিম বেল বাটন প্রেস করতেন হযরত মুসা। হযরত মুসা সালামের উপর অবতীর্ণ কিতাবের নাম কি? যদি প্রশ্ন এটা হয়, আর একবার প্রশ্নটা ক্লিয়ার করুন, দর্শক শুনুক। জি, পরামর্শ করতে পারবেন, 10 সেকেন্ড আছে। জি, পরামর্শ 5। হযরত মুসা সালামের অনুপস্থিতিতে বনী ইসরায়েল কি কে মানে কি পথভ্রষ্টকারী কে ছিল? সামিরি।
প্রশ্নটা পুরা করুন, একজনের প্রশ্নটা ক্লিয়ার করুন। হযরত মুসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে বনী ইসরায়েলকে পথভ্রষ্টকারী কে ছিলেন? না, আবার হযরত মুসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে বনী ইসরায়েলকে পথভ্রষ্টকারী কে ছিলেন? বাছুর বানিয়ে বনী ইসরায়েলকে পথভ্রষ্টকারী কে ছিলেন? যদি প্রশ্ন এটা হয়, উত্তর সামিরি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটুর জন্য বেঁচে গেল গাজীপুর টিম। হ্যাঁ, আমার কাছেও এই প্রশ্ন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুপস্থিতিতে বাছুর বানিয়ে বনী ইসরায়েলকে পথভ্রষ্টকারী কে ছিল? সামিরি। উত্তর সঠিক হয়েছে। আল্লাহ আল্লাহ, এর নাম জ্ঞান পরীক্ষা। আপনাদের জ্ঞানের পরীক্ষা চলছে। যাই হোক, আমার কাছে এখন একটি কালাম আছে, বেল বাটনে হাত রাখুন। আল্লাহ মুস্তাজাব। জি, নরসিংদীর টিম আবারও বেল বাটন প্রেস করছে। শুধুমাত্র শুনলেন মুস্তাজাব। জি, পুরা করতে হবে কালাম। মুস্তাজাব ও হাতিমে কাবা খোদার রহমত নাজিলের সাথে। খোদার রহমত নাজিল হয়, সেটা উত্তর সঠিক হয়েছে। মুস্তাজাব হাতিমে কাবা খোদার রহমত নাজিল হয় সেটা অতি শীতল হেরে মের খোদার রহমত নাজিল হয় সেটা অতি শীতল হেরে মের অতি শীতল হেরে মের খোদার রহমত নাজিল হয় সেটা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখা যাক, আমার কাছে এখন আছে আরো একটি প্রশ্ন। এখন যেটি করবে এটি একটি প্রশ্ন, সূরা হজের। যে নরসিংদীর টিম আবারও বেল বাটন প্রেস করছে মাত্র সূরা হজের শুনে। সূরা হজে কি ইরশাদ করা হয়েছে, অথবা সূরা হজে কি আলোচনা আসছে, সূরা হজ কোথায় নাজিল হয়েছে, সূরা হজ কতটি আয়াত আছে? জি, সূরা হজের কোন আয়াতের মধ্যে মৌমাছির কথা উল্লেখ করা হয়েছে? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি দিবেন? সূরা হজের 73 নম্বর আয়াতে মৌমাছির কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ আল্লাহ, ঘাবড়ানোর কিছু নেই। যে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সূরা হজের 73 নম্বর আয়াতে মৌমাছির কথা রয়েছে, উত্তর সঠিক হয়েছে। হারলেও তারপরেও আরো একটা সুযোগ পাবেন আপনারা, টেনশন নেই। আমার কাছে আরো একটি প্রশ্ন আছে, বেল বাটনে হাত রাখুন। আরবিতে রুটিকে, বাবা আল্লাহু আকবার, একসাথে বেল বাটন প্রেস করছেন, কিন্তু একটু আগে একটা হয়েছে। জি, নরসিংদীর টিম। আরবিতে রুটিকে কি বলা হয়? আরবিতে রুটিকে খুবজুন বলা হয়। জি, খুবজুন বলা হয়, উত্তর সঠিক হয়েছে। আল্লাহু আকবার। আছে আমার কাছে কালাম। জি মদিনা, কালাম আমার কাছে। লন্ডন, জি গাজীপুর ইসলাম। লন্ডন প্যারিসের প্রেমিকরা বলে উঠবে মারহাবা, লাগছে অপরূপ নুরানি সবুজ ওই গম্বুজ দেখে। লাগছে অপরূপ নুরানি সবুজ ওই গম্বুজ দেখে, উত্তর সঠিক হয়েছে। লন্ডন প্যারিসের প্রেমিকরা উঠিবে বলে মারহাবা, লন্ডন প্যারিসের প্রেমিকরা বলে উঠিবে মারহাবা, লাগছে অপরূপ নুরানি গম্বুজ ওই সবুজ গম্বুজ দেখে দেখে নাতে রাসূল লিখছে আমি, সবুজ গম্বুজ দেখে দেখে প্রেমে ব্যাকুল কলম খানি, সবুজ গম্বুজ দেখে দেখে অন্তরে মোর খুশির জোয়ার স্বস্তি পেল মন আমার, অন্তরে মোর খুশির জোয়ার স্বস্তি পেল মন আমার, চোখ জোড়ালো ধমে সবুজ গম্বুজ দেখে দেখে নাতে রাসূল
সবুজে গম্বুজি দেখে দেখে প্রেমে ব্যাকুল কলমে খানি সবুজে গম্বুজি দেখে দেখে মোরে যেন ওই মদিনায় বাকি হয় শেষ ঠিকানা মোরে যেন ওই মদিনায় বাকি যেন হয় ঠিকানা পাই যেন সৌভাগ্য আমি সবুজে গম্বুজি দেখে দেখে নাতে রাসূল লিখছি আমি সবুজে গম্বুজি দেখে দেখে প্রেমে ব্যাকুল কলমে খানি সবুজে গম্বুজি দেখে দেখে। জি দর্শক শ্রোতা, আরেকটি কালাম, আরেকটি প্রশ্ন শুধু বাকি আছে আমার কাছে। বেল বাটনে হাত রাখুন এবং যদি প্রশ্ন জানা থাকে বেল বাটন প্রেস করবেন। সর্বপ্রথম ঈদের নামাজ আবার নরসিংদীর পুরো প্রশ্নই হয়ে গেছে। যাই হোক, প্রশ্ন শোনান। সর্বপ্রথম ঈদের নামাজ কখন আরম্ভ হয়েছিল? কত হিজরিতে শুরু হয়েছিল? জি, যদি প্রশ্ন এটা হয় দ্বিতীয় হিজরিতে। চলে আসুন, দেখুন চলে আসুন। শেষ প্রশ্ন। দর্শক, এর নাম জ্ঞান পরীক্ষা। আমি নিজেও জানতাম না কোন টিম আগে যাবে এবং কোন টিম পিছিয়ে রয়ে যাবে। যে টিমই আজকে পিছিয়ে রয়ে গেছে অর্থাৎ পরাজিত, তাদেরকে তো আরও একটা সুযোগ আছেই। আরও একবার সুযোগ আছে তাদের অংশগ্রহণ করার এবং তারা আরও একটি প্রোগ্রামে অংশগ্রহণ করবেন এবং আরও একটি টিমের সাথে তারা প্রতিযোগিতায় অংশ নিয়ে যদি ভালো কিছু করেন নকআউট পর্বে তারা ইনশাআল্লাহ তাবারাকাল্লাহ উঠবেন। যাই হোক, লাস্টের যে প্রশ্ন ছিল এই প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবং নরসিংদীর এই টিমের লাস্ট প্রশ্নের উত্তর সঠিক হয় আরও 2 নম্বর তাদের স্কোরবোর্ডে প্লাস হবে। যে আমাদেরকে ফাইনালি স্কোরবোর্ড একবার দেখিয়ে দিই। গাজীপুরের টিম 35 নম্বর আর নরসিংদীর টিম 44 নম্বর। তার মানে দর্শক শ্রোতা, আজকের প্রোগ্রামে নরসিংদীর টিমের বিজয় হয়েছে এবং গাজীপুরের টিম আরও একবার সুযোগ নেবে, অর্থাৎ তাদের জন্য আরও একবার সুযোগ রয়েছে অন্য একটি প্রোগ্রামে অংশগ্রহণ করা, অন্য একটি দলের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আমাদের প্রোগ্রামে একটি পুরস্কার দেওয়া হয় ফয়জানে আবু হুরায়রা। আর এই ফয়জানে আবু হুরায়রা ওই ব্যক্তিকে দেওয়া হয়, ওই ইসলামী ভাইকে দেওয়া হয় যিনি প্রোগ্রামের মধ্যে সবচাইতে ভালো অ্যাক্টিভিটিস যার থাকে, প্রশ্নের উত্তর ভালো দেয়, বেশি দেয়, তার জন্য ফয়জানে আবু হুরায়রা এবং সেরা প্রতিযোগী তাকে বলা হয়। সেরা প্রতিযোগীর জন্য ফয়জানে আবু হুরায়রা রয়েছে। নাতখা ইসলামের মঞ্চে আসুন, ফয়জানে আবু হুরায়রা নিয়েও চলে আসুন আব্দুল মুত্তালিব ভাই। জি আসেন, টিমের সহযোগীরাও আসতে পারেন। জি দর্শক শ্রোতা, পুরস্কার ফয়জানে আবু হুরায়রা, সেরা প্রতিযোগীর জন্য ফয়জানে আবু হুরায়রা। আর ফয়জানে আবু হুরায়রাতে আছে কাবা শরীফের গিলাফের অংশ বিশেষ, আছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার শরীফের গিলাফের অংশ বিশেষ, আছে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার শরীফের গিলাফের অংশ বিশেষ। আর এটা দেওয়া হয় ওই ইসলামী ভাইকে যিনি এই প্রোগ্রামের সেরা প্রতিযোগী। আর আজকের সেরা প্রতিযোগী মজলিসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে নরসিংদী টিমের সায়েম ভাইকে। আল্লাহ তাআলা কবুল করে নিক সায়েম ভাইয়ের জন্য আজকের এই পুরস্কার। সবচাইতে ভালো তিনি খুব ভালো করছেন এবং উত্তরগুলো সুন্দর মতো দেওয়ার চেষ্টা করছেন। নিজের টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার এক চেষ্টা তার মধ্যে ছিল, সবার মধ্যে ছিল। সবচেয়ে ভালো যে করে তার জন্য এই পুরস্কার আমরা রাখি। আল্লাহ তাবারক ওয়া তাআলা উভয় টিমকে কামিয়াবি দান করুক এবং উভয় টিম সুন্দর মতো পরবর্তী অনুষ্ঠানগুলো অংশগ্রহণ করে কামিয়াবি অর্জন করুক। দোয়া সকলের জন্য। আসলে আমরা সালাতু সালাম পাঠ করবো, এরপরে মজলিস শেষের দোয়াও পরিবেশন করবো। জি ভাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালা
البدر علينا من ثنيات الوداع وجب شكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي سلام عليك صلوات الله عليك مصطفى جاني رحمت پینا کو سلام شمع بجی ہدایت پیلا کو سلام موصولا سمی ماموتو کا ونو کا جلوائے شان قدرت پیلا کو سلام ڈال دی قلبوں میں عظمتی مصطفیٰ سیدی اعلیٰ حضرت پیلا کو سلام جو سے جن کے لاکھوں نمازی بنے جو سے جن کے لاکھوں امام سجے اس میرے اہل سنت پہ لاکھوں سلام مصطفیٰ جانے رحمت پہ لاکھوں سلام شمع بجے میں ہدایت پہ لاکھوں سلام আসুন আমরা মজলিস শেষের দোয়া পাঠ করে নিই। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا أمير الله، لا إله إلا الله محمد رسول الله। نور نور علم نور علم نور 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 জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে।